পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-20-তে আগে ব্যাট করে বাংলাদেশ যখন 6 উইকেটে 196 করলো, আপনার মনে কি একবারের জন্য আশা তৈরি হয়েছিল যে বাংলাদেশ ম্যাচটা জিততেও পারে? পাকিস্তানের ব্যাটিং দেখতে বসলেন, আশা নিয়ে বসলেন বাংলাদেশের বোলাররা দারুণ করবে, এবং পাকিস্তান ব্যাটিং ইনিংসের 15 ওভার হতে হতে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে 196 করেও কোনো পাত্তা না পেয়ে বাংলাদেশ হেরে যাচ্ছে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। তখন ইন্টারেস্টেড পার্ট হয়ে উঠলো মুহাম্মদ হারিস কত বলে 100 করেন, 100টা করতে পারেন কিনা, তাই তো বিষয়টা, নাকি ভুল বললাম? বাংলাদেশের স্টার্টটা তৃতীয় টি-20-তে পাকিস্তানের বিপক্ষে ফ্যান্টাস্টিক ছিল। তানজিদ তামিম 40+ করলেন 32 বলে, 66 করলেন 34 বলে। পারভেজ ইমন 10 ওভারে 100, 11 ওভারে গিয়ে 113 রান, 2 উইকেট। খেয়াল করেন, আপনার হাতে 8 উইকেট, বোর্ডে 113 রান, আপনি শেষ 9 ওভারে 100 রান করবেন না? এই ম্যাচ বাংলাদেশের 220 করার কথা মিনিমাম, পারেনি বাংলাদেশ। কোন জায়গাতে কলাপস করলো? লিটন দাস, তাওহিদ হৃদয়, একজন 18 বলে 22, একজন 18 বলে 25। বাংলাদেশের ব্যাটিংটা ওখানে তারা খেয়ে দিয়েছেন, একদম জাস্ট শেষ করে দিয়েছেন সম্পূর্ণভাবে। একটু অ্যাড করি আমি, যে ম্যাচটা বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে জিতেছিল ফার্স্ট টি-20 191 করে, ওই ম্যাচও বাংলাদেশ প্রথম 10 ওভারে 103 রান করেছিল। মনে করে দেখেন, 8 উইকেট হাতে নিয়ে শেষ 10 ওভারে বাংলাদেশ মোটে 88 রান তুলেছিল। সেটার একটা রিফ্লেকশন এই ম্যাচে। অত ভালো একটা স্টার্টের পর, ওপেনারদের দারুণ ব্যাটিং এর পর বাংলাদেশ 220 করতে পারলো না, 196। তারপরও ফাইট করার মতো রান ছিল, কোন রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়া হেরে যাওয়ার মতো রান ছিল না। কিন্তু বাংলাদেশের বোলাররা কোন রকম ফাইট দিতে পারেননি। কেন পারেননি? আব্বাস আফ্রিদিকে দিয়ে উদাহরণটা দিচ্ছি, বুঝতে সহজ হবে। বোর্ডে 150 রান বাংলাদেশের, বোর্ডে 150 রান, হাতে 8 উইকেট। 16তম ওভার আব্বাস আফ্রিদি করলেন, 6টা সিঙ্গেল দিলেন। পরের ওভারে লিটন আউট হলেন হাসান আলীর বলে। 18তম ওভারে আব্বাস আফ্রিদি 2টো ডট, 2টো সিঙ্গেল, 2টো উইকেট। তাওহিদ হৃদয়, তার সঙ্গে শামীম হোসেন পাটোয়ারি। বাংলাদেশকে ওই 2 ওভারে, 16 এবং 18তম ওভারে আব্বাস আফ্রিদি 12 বলে 8 রান দিয়ে 2টো উইকেট নিয়ে, কিংবা 18তম ওভারে 2 রান দিয়ে 2 উইকেট নিয়ে, কিংবা 16তম ওভারে 6টা সিঙ্গেল দিয়ে বাংলাদেশের পুরো ব্যাটিং এর যে ফ্লো শেষ করে দিয়েছেন। ওই 2 ওভারে বাংলাদেশের ব্যাটিং ইনিংস পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। বাট তার আগেই তাওহিদ হৃদয় এবং লিটন খুব বাজে ব্যাট করেছেন, জাতা ব্যাটিং করেছেন। এই যে আব্বাস আফ্রিদি যে রোলটা প্লে করেছেন, বাংলাদেশের কোনো বলার ওই রোল প্লে করতে পারেননি। পাকিস্তানের ব্যাটারদের ওপর যে চেপে বসা, তাদেরকে কষ্ট করে রান করা, কিংবা তাদেরকে বিরাট একটা ঝামেলায় ফেলে দেওয়া, ভাবতে বাধ্য করা, কিচ্ছু করতে পারেননি। প্রত্যাশিতভাবে বাংলাদেশ পুরো সিরিজে আউট প্লেড হয়ে গেছে পাকিস্তানের কাছে। সহজ করে বলতে ভাই, কোনো বার্তা পায় নাই। শেষ করছে রিশাদের কথা বলে। এই সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্টের নাম হচ্ছে রিশাদ হোসেন, যিনি পিএসএল এ এত ভালো পারফর্ম করে এত ভালো রেপুটেশন নিয়ে আসলেন। প্রথম 2 ম্যাচে 50-50 দেওয়ার পরে শেষ ম্যাচে এসেও লং হাফ বলি, শর্ট বল দিচ্ছে, সেটাও লেগ স্টেপে জাতা বল করেছেন, যাচ্ছে তাই। এদের সমস্যাটা কি আমি জানি না ভাই, আমার কাছে উত্তর নাই। আপনার কাছে উত্তর থাকলে আপনি নিজের মতো নিজেকে উত্তর দেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট গোয়িং ডাউন, এটা বলার বোধের অপেক্ষা রাখে না। বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ে, আফগানিস্তান, পাকিস্তান, অস্ট্রেলিয়া, যার সঙ্গে খেলা হোক, আপনি চোখ বন্ধ করে নির্দ্বিধায় আপনি এখন ধরে নিতে পারেন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের বিপক্ষেও যদি খেলা হয়, বাংলাদেশ আন্ডারডগই থাকবে।